জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, আমরা ভক্তি ভরে শ্রী শ্রী ঠাকুরকে যেভাবেই ডাকি, ঠাকুর আমাদের কাছে সেইভাবেই আসেন। একটি সত্য ঘটনা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা যখন কাতরভাবে ব্যাকুল হয়ে শ্রী শ্রী ঠাকুরকে ডাকি, তখন ঠাকুর আমাদের কাছে আসেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, যে যা বলে আমায় ডাকে তেমনি হয়েই আমি তার কাছে যাই। যে যা ভাবে আমি তাই, শুধু মনের কোণে একটু শুদ্ধ বিশ্বাস চাই। তাই তার কথা যখন আমরা মেনে চলি, তাকে ভালোবাসি, আমরা যখন শুদ্ধ বিশ্বাস নিয়ে তাকে ডাকি, তখন তিনি আসেন আমাদেরকে রক্ষা করতে। আর যখন আমরা তার কথা মেনে চলি না, তখন কি হয়? এই বিষয়ে দুটি সত্য ঘটনা। আমি প্রথম ঘটনাটি সতীশচন্দ্র জোয়ারদারের লেখা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুস্তক থেকে নিয়েছি। যেভাবেই লেখা আছে আমি সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাই। সতীশচন্দ্র গোস্বামী প্রভু একদিন বলিলেন যে তিনি কোন স্থানে খুব আকুল প্রাণে ভোগ নিবেদন করত দেখিয়াছেন, শ্রী ঠাকুর স্বয়ং তাহা জানিতে পারিয়া সেই স্থানে উপস্থিত হইয়া সেই নিবেদিত ভোগ গ্রহণ করিয়াছেন। তখন আমি বলিলাম, শ্রী ঠাকুর যে খুব অন্তর্যামী, তাহার যথেষ্ট প্রমাণ আমি পাইয়াছি, কিন্তু আপনি একদিন দয়া করিয়া এইরূপ ভোগ নিবেদন করত তাহাকে এখানে আকর্ষণপূর্বক ভোজন করাইয়া আমাদিগকে ধন্য করুন। তিনি বলিলেন, আমাকে যদি কীর্তনে পাগল করে দিতে পারেন আর সেই অবস্থায় আমার দ্বারা ভোগ নিবেদন করিয়ে নিতে পারেন, তাহলে হতে পারে। একদিন তাহাই করা হইল। খুব কীর্তন চলিতে লাগিল। গোস্বামী প্রভু কীর্তনে পাগলের মতো হইয়া পড়িলেন। খিচুড়ি অন্ন প্রস্তুত করিতে বলিলেন, তাহাই করা হইল। তিনি ভাবাবেশে হেলিতে দুলিতে আসিয়া ভোগ নিবেদন করিলেন। প্রায় 2 ঘণ্টা অতীত হইয়া গেল। ঠাকুরও আসেন না, নিবেদিত বস্তুও গ্রহণ করেন না। আমরা বলিলাম, প্রভু আপনার ঠাকুরও এলেন না, নিবেদিত বস্তুও ভোজন করলেন না, আমাদের খিদে পেয়েছে, এখন প্রসাদ দিন। তিনি বললেন, তিনি যদি নাও আসেন আর এই নিবেদিত ভোগের দ্রব্য যদি নাও গ্রহণ করেন, তাহলেও আমি অবিশ্বাস করতে পারবো না। তবে জানবো আমার নিবেদনে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। যা হোক, এই ভোগের অগ্রভাগ কাকেও দিবেন না, অগ্রভাগ কিয়দাংশ রেখে দিই, পরে আপনারা প্রসাদ গ্রহণ করুন। আমার বিশ্বাস তিনি আসবেন এবং এই ভোগের দ্রব্য গ্রহণ করবেন। তখন তাহাই করা হইল। সেই অন্যের অগ্রভাগের কিয়দাংশ রাখিয়া দিয়া কুষ্টিয়ার ডাক্তারবাবু, উকিল ও অনেক গণ্যমান্য ভদ্রলোককে প্রসাদ ভোজন করিতে বসাইয়া দেওয়া হইল। আমাদের প্রসাদ পাওয়া শেষ হইয়াছে এমন সময় শ্রী ঠাকুর মহারাজ, কিশোরী মোহন আরও 2-3 জন ভক্তসহ সেখানে আগমনপূর্বক সেই গোস্বামী প্রভুর নিবেদিত খিচুড়ি অন্ন ভোজন করিয়া আমাদিগকে ধন্য ও কৃতার্থ করিলেন। সেই মাঘ মাসের শীতের রাত্রি 10 ঘটিকার সময় তাহাদের কুষ্টিয়াতে আগমন করিবার কোনো সম্ভাবনা ও বন্দোবস্ত ছিল না। হঠাৎ তাহারা পদ্মা ও গড়াই 2টি নদী পার হইয়া প্রায় 10 মাইল পথ অতিক্রম করত গোস্বামী প্রভুর বাসাবাটিতে গমন করিয়াছিলেন। তাহাদের সঙ্গে শ্রীযুক্ত যদুনাথ পাল নামক অপরিচিত এক নতুন ব্যক্তি ছিলেন। তাহার নিকটে অনুসন্ধান করিয়া জানা গেল, তিনি বলিলেন, সৎসঙ্গ আশ্রম বাটিতে সকলে বসিয়া সৎ আলোচনা হইতেছিল। ক্রমে রাত্রি হইয়া আসিল। অবশেষে রাত্রি যখন প্রায় 8টা বাজে, তখন শ্রী ঠাকুর বলিলেন, চল ভাই, একবার কুষ্টিয়াতে যাই, এখনই যাইব, চল। এই বলিয়া তিনি বিশেষ অনুরোধ করত তাহাদিগকে সঙ্গে লইয়া সেখানে আগমন করিয়াছেন। সেই সময় অত রাত্রে নদী পার হইবার খেয়া নৌকা থাকে না, কিন্তু আশ্চর্যের বিষয়, উভয় নদীতেই সেই দিন সেই অসময় খেয়া নৌকা যেন তাহাদের জন্য প্রস্তুত ছিল। সেই রাত্রে অত দ্রুত বেগে ঠাকুর স্বয়ং সেই পথ অতিক্রম করিয়াছেন যে সৎসঙ্গীগণকে তাহার সঙ্গে দৌড়াইয়া চলিতে হইতেছিল। অবশেষে এমন হইল যে কেহ তাহাকে আর দেখিতে পাইল না, কেবলমাত্র দূর হইতে শুনিতে পাইলেন তিনি একবার একবার বলিতেছেন, আয়। সেই দিন রাত্রে জ্যোৎস্না ছিল। সেই শব্দ শ্রবণ করত সকলে তাহার পশ্চাতে দ্রুত বেগে ধাবিত হইয়াছিল। প্রত্যক্ষদর্শী ব্যতীত এই ঘটনা বিশ্বাস করা বড় কঠিন। তবে সরল বিশ্বাসী হৃদয় ব্যতীত সাধারণ জ্ঞানে বা যুক্তিতর্কের হিসাবে তাহা বিশ্বাস করিতে
না পারা গেলেও তাহা সত্য। এই ঘটনাটি প্রমাণ যে সরল বিশ্বাসের দ্বারা সব কিছুই সম্ভব। সরল বিশ্বাসের দ্বারাই শ্রী শ্রী ঠাকুর একজন ভক্তের দেওয়া প্রসাদ অন্য সশরীরে এসে গ্রহণ করলেন। এবার দ্বিতীয় ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরি। ইষ্টের আদেশ যখন আমরা পালন না করি, হরেন বসুদাকে শ্রী ঠাকুর বিশেষ করে বলেছিলেন যাতে তিনি বাড়িতে রাত্রি যাপন না করেন, বড়াল বাংলোতেই থাকেন। হরেনদা সে কথা হয়তো ভুলে গিয়েছেন। যা হোক, বাড়ি গিয়ে রাত্রিবাস করতে শুরু করবার কয়েকদিন পর হঠাৎ তিনি কঠিন রোগাক্রান্ত হয়ে 2-3 দিন পরে মারা যান। সেই সময় শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন, মানুষ নিজ খেয়ালে চলে, কিন্তু নির্বিচারে ইষ্টের আদেশ পালন করে চলাই বুদ্ধিমানের কাজ। সেই তপস্যা। হরেন আমার কথা শুনলে বোধহয় এইভাবে হতো না। আমার সঙ্গে তোমরা সহযোগিতা না করলে আমি তোমাদের বাঁচাতে চাইলেও বাঁচাতে পারি না। ঠাকুরের প্রতি গভীর বিশ্বাসের দ্বারা কি হয় তাই আমি দুটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। ঠাকুরের প্রতি বিশ্বাসটা এমন হওয়া প্রয়োজন যে ঠাকুর আমাদের সঙ্গে সব সময় আছেন। আমার কোনো খারাপ হতে পারে না, তবে আমাকে ঠাকুরের বলা সকল কথা মেনে চলতে হবে। প্রতিনিয়ত নাম ধ্যান করতে হবে, যজন যাজন ইষ্টভৃতিপরায়ণ হয়ে চলতে হবে। চলুন আজ এই পর্যন্ত। ঘটনা দুটি বইতে যেভাবে ছিল আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।